টাকা কখনো মানুষের অভাব পূরণ করতে পারে না। যে আরো টাকাও দিই তাও আপনার ওই কষ্ট দূর করতে পারবো না। সে থাকবে, সে নাই। ওরকম কাউরে যদি পান ওর বাবার মতো টেক কেয়ার করবেই করবে। মনে করি যে আমি ভাবি বুঝছেন আগে তো সারা রাত বসে থাকতাম রোজা থাকি করে বলছি আর বাস তুমি আর কয় বছর ধরেন আর 50 বছরই বাঁচলাম, তার বেশি তো আর পৃথিবীতে থাকতে আসিনি। এই মনে করে আর কি করছি যে আর কোনোদিন আর কি বিয়ে আর করুন না, ওরে নিয়েই থাকতেছি আমি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওনাদেরকে নিয়ে এখনও আপনারা প্রতিনিয়ত আমাকে অনেক ধরনের প্রশ্ন করেন, তো আজকে ওনাদেরকে নিয়ে কিছু প্রশ্নের উত্তর দিব। বিশেষ করে একটা প্রশ্ন খুব কমন, যে এই আপুটা কেন বিয়ে করতেছে না। হ্যাঁ, আপনাদের অনেকের সাথে আমি একমত যে একটা মেয়ের জীবনে আসলে টাকা পয়সা গয়নাগাটির চেয়েও একটা স্বামী থাকা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেক কম মেয়ে আছে যে স্বামী সন্তান ছাড়া একা একা সারভাইভ করতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওনার আল্লাহ একটা সোনার টুকরা ছেলে দিছে, বাট ওনার স্বামীটাকে অকালে আল্লাহ নিয়ে গেছে। অনেকে আমাকে বলছেন যে অকাল শব্দটা ইউজ না করতে, কিন্তু আমরা আসলে ধরেই নেই যে মানুষ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচবে, ছোটোর থেকে বৃদ্ধ হবে, সবার আশা এইটাই। তো এর আগেই যদি কোনো অঘটন ঘটে যায় বা আল্লাহ ডাক দিয়ে নিয়ে যায়, তখন সেটারে আমরা অকাল বলি। এই ভিডিওটা আসলে আমার দেওয়ার ইচ্ছা ছিল না। হ্যাঁ, কিন্তু বর্তমান সমাজে ওনার মতো মেয়ে আসলে খুঁজে পাওয়া মানে মুশকিল। হ্যাঁ, আমার মনে হয় লাখে একটা। যার কারণে আসলে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা মূলত আমি যখন ওনাদের বাড়িতে গেছিলাম আপনাদের দেওয়া টাকাটা ওনাকে পৌঁছায় দিতে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ওনাদের কাছে আমি মোটামুটি 5,40,000 টাকা তুলে দিয়ে আসছি, 38,000 টাকা। এর মধ্যেও আরও এক ভাই টাকা পাঠাইছেন, সেটাও পাঠিয়ে দিছি। তো সব মিলিয়া এই মুহূর্তে ওনাদের আর্থিক কোনো সমস্যা আশা করতেছি নাই। হ্যাঁ, আমার ওই ফুপারে দায়িত্ব দিছি ওনাদের টেক কেয়ার করার জন্য, যা যা লাগে জমি রেজিস্ট্রি থেকে শুরু করে ঘর উঠানো, তো সেগুলো হয়ে গেলে আপনাদেরকে আপডেট দিব। দায় রাখছিল না, আল্লাহ কখন কারে নিয়ে যায় বলা মুশকিল। যাকে এটুকু বুঝতে পারছি, হয়তো সম্পদ ছিল না আপনাদের, কিন্তু সুখ ছিল সংসারে। আমি আর কি যা চাইতাম তাই আর কি দিত, ওইটাই। তা না হলে একটা মেয়ে আর কি যাই চাইতাম, যেই 3 পিস চাইতাম তার থেকে ডাবল নিয়ে আসি। একচুয়ালি 4-5টা করে আমার 3 পিস কম দেওয়া। আপনার এই বিয়ে হয়েছিল কতদিন আগে? 10 বছর আগে বিয়ে হয়েছে। এবং এটা হলো প্রেমের সম্পর্ক ছিল। কিভাবে পরিচয় ছিল কিভাবে আপনাদের? মানে যদি বলতে আপত্তি না থাকে। না, আপত্তি নাই। কিভাবে পরিচয় ছিল? ভাই আর কি ডেজার কিনছিল, ডেজার মেশিন। হ্যাঁ হ্যাঁ, মাটি কাটতো। পরে ওই পদ্মায় এক ভাই ছিল, ওর সাথে আর কি বাজে কিনছিল। হ্যাঁ হ্যাঁ। পরে আমাদের বাড়ি তো গেছে, পরে ও গেছে, পরে তখন থেকে আমি আর কি দেখছি আমার বাড়ি গেছে, তাই পছন্দ করতাম। মানে পছন্দ কি আপনি করছেন নাকি ওর বাবা? আমার পছন্দ করছে, আমিও পছন্দ করতাম। এর জন্য আপনার বাবা মা মাইনা নেয় নাই? নিশ্চয়ই, খালি আমার ভাই আর কি আমার ভাইয়ের সাথে কাজ করতো। ও, তার খারাপ লাগছে যে আমার অধীনস্থ কাজ করে, মানে এক ধরনের আমার বাড়ির কামলা, কেন আমার বোনের সাথে প্রেম করবো, অনেকটা সিনেমার কাহিনীর মতো। না, ওই তার কি মনে করে নাই, মনে তার কি আছে, বন্ধুর মতো ছিল, যে অনেক সময় যে বেমানি করছে একরকম, এরকম মানে হয়তো সে রাগে দুঃখে। তো এই ভিডিও দেখার পরও কি আপনার ভাই যোগাযোগ করে না আপনার সাথে, যে এই অবস্থায় আছেন এখন? যোগাযোগ করে না, এমনি আমার মায়ের কাছে পায়, মায়ের কাছে আর কি জিজ্ঞেস করে। তো আসলে কি আমি মানে বলুমো একটা জিনিস, এটা কেন জিজ্ঞেস করলাম, বাবা মার প্রেম প্রীতি ভালো, তারপরেও প্রেম প্রীতি করলেও বাবা মার সম্মতিতে মনে করি মেয়েদের বা ছেলেদের সবারই একটা সম্পর্ক করা উচিত, তা নাহলে সেই সম্পর্কে বরকত থাকে না। আমি ভালো রে ভালো বললাম, খারাপ রে খারাপ বললাম, সামনাসামনি বললাম।
প্রেম ভালো, কিন্তু এত ভালো না যে আমার বাবা মার কথা না শুনে আমি চলে আসুন। তবে এটা ঠিক, আপনারা যে সত্যিকারের প্রেম করছেন এটাও ঠিক, এটাও রেয়ার। ও একদিন কে বলছে কি জানেন না, রাত করবেন না। হ্যাঁ কি কি মা বড় হয়ে ওই মেয়েটার বিয়ে করবো, কোনদিন আর কি বলে না। কিন্তু ওরে দেখে তাই তাই বলছো? আবার করে দিচ্ছে, আমি বলছি এটা কিন্তু আর বললো না, রাত করবো কিন্তু আমার মেয়ের বিয়ের প্রস্তাব আরো মানে হওয়ার পর থেকে আসে। কতজনের শ্বশুর শাশুড়ি বানাইলো। কোলে থাকতে থেকেই আসে। প্রেম করা ভালো না? আমার মেয়ের তো প্রেম করতে দিন না। আমার মেয়ে হওয়ার আগে থেকে প্রস্তাব আসে, তুমি কি ভুলে গেছো? এক কথায় বললাম, প্রেমের বিয়েতে সুখ হয় খুব কম, বাবা মার একটা আশীর্বাদ লাগে, ঠিক আছে? বাবার আশীর্বাদ পছন্দ করতে পারে, পছন্দ করুক, পছন্দ করার পরে বাবা মার অনুমতি নেওয়াটা উচিত আমি মনে করি। ওরা আর কি গরিব দিলে তার জন্য আর কি করছে। আমি তো সেটা বললাম, সিনেমার কাহিনী আর কি। খাওয়ার কি জানতো না, তারপরে আসছিল। আর আমি তবে আমি মনে করি ভবিষ্যৎ সামনে কি যায় না, তবে ওরকম কাউরে যদি পান ওর বাবার মতো টেক কেয়ার করবেই করবে। আমি মনে করি যে বলছি ওর বাবার মতো আর তো পাবোই না কোনোদিন। আমি ভাবি বুঝছেন, আগে তো সারা রাত বসে থাকতাম, রোজা থাকি করে বলছি আর বাঁচুমি আর কয় বছর, ধরেন আর 50 বছরই বাঁচলাম, তার বেশি তো আর পৃথিবীতে থাকতে আসিনি। সে মনে করে আর কি করছি যে আর কোনোদিন আর কি বিয়ে আর করুন না, ওরে নিয়েই থাকতেছি আমি। এখন ও যদি এই আপনার এই স্যাক্রিফাইসের মূল্য দিতে পারে বড় হয়ে, তাহলে তো ভালো। আর যদি না দিতে পারে, কত সন্তান তো মা কষ্ট করে মানুষ করে, বড় হওয়ার পরে মারে চিনে না, ঠিক আছে? তখন ওই যে মানে হের যে বউ হেডেই ভালো লাগে। তো যাই হোক, আমি দোয়া করি যে আল্লাহ আপনার দুঃখ কষ্ট দূর করে দিক, ঠিক আছে? তো আর সময় নেব না। হ্যাঁ জানেন না, ওর বাবা যে সময় ছিল না, অনেক কষ্ট হয়েছে আমার বাবা। মানে এমনি কোনো আর কিছু না, বাড়ি নাই ঘর নাই, ওর বাবা অনেক কষ্ট করছে, রিক্সা চালাইছে, কারণ অনেক কষ্ট করছে। সেই জন্য আর কি আমার খারাপ লাগে। এখন আর কি যত টাকা দিচ্ছেন তার জন্য আর কি কষ্ট হয়। বুঝতে পারছি। এই টাকা তো আর ওনার অভাব পূরণ করতে পারবো না। টাকা কখনো মানুষের অভাব পূরণ করতে পারে না। যে আরো টাকাও দিই, তাও আপনার ওই কষ্ট দূর করতে পারবো না। ঘর বাড়ি সব কিছুই থাকবো, সে থাকবে, সে নাই। ওটা আর কি আমার ভিতরে অনেক কষ্ট লাগে। আপনারা যাওয়ার পরে আমি অনেক কাঁদছি। আগে তো আমি কথাই কইতাম না, কথা কইলি কান্দা আসে, কান্দা আসে বলে আর কথা বলতে চাই না। বুঝতে পারছি। না ওইটাই, উনি যে উনি তিলে তিলে টাকা জমাইছিল এই জায়গাটা কিনা দেওয়ার জন্য, হ্যাঁ আলটিমেটলি সে চলে গেল, জায়গাটা আপনারা পাইতেছেন এখন। হ্যাঁ, টাকার ব্যবস্থা আল্লাহ এক ওসিলায় কিছু আর কি সবকিছুই পাইতেছি, হইতেছে। হ্যাঁ, কিন্তু ওর মানুষটা চলে পাই গেছে। না। আমরা এগুলা দেখে যদি শিক্ষা না নিই, আর কি দেখে শিক্ষা নেব? যাক, এই নামাজ কালাম পড়েন, ঠিক আছে? দোয়া করেন এই কালে আর না পালে পরকালে যেন পান। এটা তো জানেন যে এই সুযোগ কিন্তু শেষ হয়ে যায় নাই, তাই না? আর 50 বছরের অপেক্ষা, যদি ধরেন 50 বছর পরে পাবেন, যদি আল্লাহর প্রিয় বান্দি হয়ে কবরে যেতে পারেন। বান্দাদের সব কিছুই তো আল্লাহ পূরণ করবো। ঈদ আসবে, ঈদের আগে কষ্ট হয়, খারাপ লাগে। বাচ্চা আসলে সারাক্ষণ খারাপ লাগে, ঘরে শুয়ে রাখি, এই সময় খারাপ লাগে। সব কিছু আজকে আমার তুমি চাইছিলাম, এটা বাই করার পর দিয়ে আমার কষ্ট লাগতেছে। এই গেঞ্জি কি ওর আব্বার, মানে ওর ইয়ে চাইছে আর কি, কইছিল আর কি যে আমারে দাও। এমনি কইছিল, পরে ওটার ভিতর থেকে বার করার পর থেকে আর কি আমার কেমন যেন লাগে, আমি কইরে আর কি অজ্ঞান হয়ে যাবে। রাইখা দেন, এটা দেওয়ার দরকার নেই, স্মৃতি হিসাবে থাক। অনেক কিছু আছে, জুতা তারপরে সব কিছু রাইখা দেন, কাউরে দেওয়ার দরকার নেই এগুলো। মায়ের কষ্ট দূর করতে পারবা? এই যে মায়ের কান্না, আমি একটু দান পরে এক জায়গায় খাড়াই থাকলে মায়ের
এই মায়ের কষ্ট দিও না, ঠিক আছে? হুম। আমার কষ্ট লাগলে রাত্রে জানলে বিশ্বাসই কষ্ট লাগলে গ্যাসের পুরো রাতে বাইরে সবাই আমার টাকা নিয়ে আমার খুব খারাপ লাগে নিয়ে স্বাভাবিক, অন্যের হাত পাইতে কি আচ্ছা যাই হোক, আর হয়তো অন্য মানুষের হাত আর পাতা লাগবে না অন্য মানুষের কাছে, ঠিক আছে? যা হয়েছে এইটা নেড়া চেরা খাইলে আপনার আর কারো কাছে হাত পাতা লাগবে না। আপনি কান্না করেন না, কান্না না করে তার জন্য দোয়া করেন, সে যেন বললাম তো আপনার সুযোগ তো একেবারে চলে যায় না, এই দুনিয়ার সুযোগ চলে গেছে, এরপরে তো আসছে, তাই না? কান্না করলে তার ফিরে পাইতেছেন না। ফিরা পাবেন কীভাবে? যদি নামাজ কালাম পড়েন, আল্লাহ যেভাবে চলতে বলছে সেভাবে চলেন, তাইলেই পাবেন। সৎ থাকেন। সবাই কত খুশি তারা আমাকে নিয়ে দেখলেন কেউ বাবু বাজার ডাক্তার সবাই কত আদরে রয়েছিলাম, খুব আদর করছে। ওটা আমার গরিব আছিলাম, তারপরে সাইকেল কিনে দিতে হবে, ওই বই আনে বক্সের যারা টিপে কার্টুন দেয় তারা ওই টিপে কিনে দিচ্ছে। প্রত্যেক বাবার কাছেই। তার সন্তান বলে। আচ্ছা ঠিক আছে, আমরা যতক্ষণ থাকুন শুধু আপনি কান্নাই করবেন, আপনার আর কান্না করাইতে চাই না। এই গত বছর ঈদের দিন রাতে মারা গেছিল আপনার হাজবেন্ড, 1 বছর হতে চললো, ঈদ তো মনে হয় আর কয়েকদিন। ঠিক আছে, হ্যাঁ ভালো থাকেন, এটা বলা ছাড়া তো আর কিছু করার নাই, আমাদের পক্ষ থেকে যেটুকু করা সম্ভব করলাম। আচ্ছা ঠিক আছে।